সুবা মিসিং হয়েছে এরকম একটা সকালে আমরা একটা তথ্য পেয়েছিলাম ঢাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই, আমাদের অফিসার ফোর্স পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এখানে, বাট ওই সময় তারা লুকায় যায় আর কি পাশের বাড়ি আশেপাশে কোথাও। ওনার বাবাকে যে আর কি সুবার যার সাথে চলে আসছে মমিন, তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারপরে একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে, ওখানে যাই। র্যাবের একটা টিমও ছিল ওখানে, ওরা আগের থেকে কাজ করছিল ইয়ার জন্য। পরে আমরা যৌথভাবে উদ্ধার করি, তারপরে ওখানে জিজ্ঞাসাবাদ করি। ওখানে কিছু আপনাদের সাংবাদিকরাও ছিল, তারা লাইভ প্রোগ্রামও করে। সে বলছে তাদের সাথে বিয়ে শাদী হয় নাই, তাদের সাথে 2 বছর এই টিকটকের মাধ্যমে পরিচয়। আর হচ্ছে যে তারা 2 দিন আগে আসছে আর কি, শ্যামলী বাসে করে তো নওগাঁয় আসছে। এই মোটামুটি বক্তব্য। এখন র্যাব জিজ্ঞাসাবাদ করছে, তারপর আমরাও জিজ্ঞাসাবাদ করেছি। র্যাবের সিভিল টিম আছে, তারা জিজ্ঞাসাবাদ করতেছে। এরপরে এ বিষয়ে পরে জানো অপহরণের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, এটা জিজ্ঞাসাবাদ করার পরে তারপর জানানো হবে। এটা মমিন হচ্ছে এখানে বাড়ি নওগাঁ, আরজি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, 7,000 টাকা বেতন পায়। উনি একটা দোকানে কাপড়ের দোকানে কর্মচারী আর কি। এই ওই যে বললো টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে, ওই বাড়িতে এসে থাকে আর কি। এটা তো এই বিষয়টা হচ্ছে ঢাকার বিষয়। এখন ঢাকাতে ওখানে মামলা হয়েছে কিনা অপহরণের ডিটেলস জানি না আর কি, ওখানে জেনে আর জানতে পারবো আর কি।